এ আমার মালিক, তোমার আমার উপরে তোমার কত দয়া, কত মায়া। মালিক, আমি তো তোমার কাছে দরখাস্ত করি নাই তুমি আমার রূহকে মুসলমানের ঘরে দান করার জন্য। মালিক, তুমি ইচ্ছা করলে আমার রূহকে হিন্দুর ঘরেও দিতে পারতা, খ্রিস্টানের ঘরেও দিতে পারতা, অন্য বিজাতিদের ঘরেও দিতে পারতা। তখন আমি দুনিয়ার ভিতরে একটা হিন্দুর বাচ্চা হইয়া জন্ম হইতাম, হিন্দু খ্রিস্টানের বাচ্চা হইয়া জন্ম হইতাম। বিনা দরখাস্তে, বিনা চেষ্টায় তুমি আমার রূহকে মুসলমানের ঘরে দান করলা। আজকে আমি পরিচয় দিই, আমি আব্দুল করিম। আমি পরিচয় দেই, আমি রেজাউল করিম, আমি রহিমা খাতুন। এই যে তোমার আমার উপরে দয়া, কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়িয়া শুকরিয়া আদায় করি, কোনদিন নেয়ামতের শুকরিয়া শেষ হইতে পারে না। এরপরে আমার মালিকের কত দয়া, কত মায়া। কবি এক কথায় এই মাওলা সৃষ্টিকর্তার আল্লাহু আকবার মুরাকাবা করতে করতে বলেন, আদমিয়া দাদাইবা জব মুসলমান কর দাই, আয় খোদা করবা সওয়াব এহসাব আর এহসা কর দাই। এ আমার মালিক, তোমার আমার উপরে তোমার কত দয়া, কত মায়া। মালিক, আমি তো তোমার কাছে দরখাস্ত করি নাই তুমি আমার রূহকে মুসলমানের ঘরে দান করার জন্য। মালিক, তুমি ইচ্ছা করলে আমার রূহকে হিন্দুর ঘরেও দিতে পারতা, খ্রিস্টানের ঘরেও দিতে পারতা, অন্য বিজাতিদের ঘরেও দিতে পারতা। তখন আমি দুনিয়ার ভিতরে একটা হিন্দুর বাচ্চা হইয়া জন্ম হইতাম, হিন্দু খ্রিস্টানের বাচ্চা হইয়া জন্ম হইতাম। বিনা দরখাস্তে, বিনা চেষ্টায় তুমি আমার রূহকে মুসলমানের ঘরে দান করলা। আজকে আমি পরিচয় দিই, আমি আব্দুল করিম। আমি পরিচয় দেই, আমি রেজাউল করিম, আমি রহিমা খাতুন। এই যে তোমার আমার উপরে দয়া, কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়িয়া শুকরিয়া আদায় করি, কোনদিন নেয়ামতের শুকরিয়া শেষ হইতে পারে না। মালিক, আরে মুসলমান আমার বাবারা, পর্দালের মা বোনেরা, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায়ে লাগে, এতে কপাল পুরার সারে জাহানে হইতে পারে না। এতটুক জায়গায় আমার মাওলা ডিজাইন করছে, এতটুক জায়গায় ডিজাইনের মধ্যে দুনিয়া সৃষ্টির পরে একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের এই টিপের পূর্ণ কোনো মিল নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মাওলার পরিচয় ছাইরা আজকে যাদের পরিচয় পাইয়া জীবন শেষ করতেছ, একটু মনকে প্রশ্ন করো রে মন, এমন কোন কারিগর আছে এতটুকু জায়গার ভিতরে কয়টা ডিজাইন করতে পারবে? এই ডিজাইনার তখন তুমি যখন মুরাকাবা করবা, তখন তোমার ভিতর থেকে উত্তর আসবে, সেই ডিজাইনার একমাত্র আমার আল্লাহ। জোরে বলো কথা ঠিক না বেঠিক? এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, যখন বান্দা বান্দি আমার মাওলার কুদরত নিয়ে যখন মুরাকাবা করে, যখন মাওলার মাখলুকাত নিয়ে মুরাকাবা করে, যখন নিজেকে নিয়ে মুরাকাবা করে, তখন তার কাছে আমার মালিকের পরিচয় আসে। পরিচয় আসার পরে তখন এই মালিককে রাজি খুশি করার জন্য সেই বান্দা বান্দি মালিককে তালাশ করা শুরু করে। জোরে বলো কথা ঠিক না বেঠিক? বাজান কোথায় তালাশ করে? বাজান আল্লাহু আকবার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন জোরে জোরে চিল্লাইতেন আর বলতেন, হাযা কালামু রাব্বি, এ যে আমার মাওলার কালাম, এ যে আমার মাওলার কালাম। আল্লাহ
কি চিল্লাইতেন আর জোরে জোরে বলতেন হাযা কালামু রাব্বি, এই যে আমার মাওলার কালাম, এই যে আমার মাওলার কালাম। বাজার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে একজন জিজ্ঞেস করছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র কি ছিল। তখন তিনি ধমকে সুরে বলে, তুমি কি কোরআনুল কারীম তেলাওয়াত করো না? আমি তো কোরআনুল কারীম তেলাওয়াত করি। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খুলুকুহুল কোরআন, ওই পুরা 30 পারা কোরআনুল কারীমই হলো আল্লাহর হাবিবের চরিত্র। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, দুনিয়ার ভিতরে মানুষ মানুষকে মোহাব্বত করে, দল দলকে মোহাব্বত করে, দল দলের নেতাকে মোহাব্বত করে, নেত্রীকে মোহাব্বত করে, সন্তানদেরকে মোহাব্বত করে, বাপ মাকে মোহাব্বত করে, বন্ধুকে মোহাব্বত করে। বাজার মোহাব্বতের কতগুলা গুণের কারণে করে। বাজার আর কেউ যদি তোমাকে বিপদের সময় সহযোগিতা করে, তখন তার প্রতি তোমার একটা আন্তরিকতা মোহাব্বত তৈরি হয়। কথা ঠিক না বেঠিক? কেউ বা সুন্দরের কারণে মোহাব্বতে পড়ে বাজার, কেউ বা তার সুন্দর আচরণ ব্যবহারের কারণে সে মোহাব্বত করে, তার দয়ার কারণে মায়ার কারণে কেউ মোহাব্বত করে, দুনিয়ার বিভিন্ন স্বার্থের কারণে মোহাব্বত করে। কিন্তু আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যে গুণের দিক থেকে আলোচনা করো, আমার মালিকের গুণ সর্বদিক থেকে বড় না ছোট? আমার মালিকের গুণ সব গুণের চেয়ে বেশি না কম? আমার মালিকের দয়া সব দয়ার চেয়ে বেশি না কম? বাজান মাঝে মাঝে একটু মুরাকাবা করো। আজকে বাপ মার চেয়ে আদরের কেউ নাই, মোহাব্বতের কেউ নাই, কিন্তু বাপ মায়ের সঙ্গে সন্তান যদি বড় বড় অন্যায় করে, তখন বাপ মা সন্তানকে ত্যায্য পুত্র করিয়া ঘর থেকে বের করে দেয়। অনেক সময় আল্লাহু আল্লাহ আর আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা করলেন। দেখে রাস্তার পাশে একটা কবরের ভিতর আযাব হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামদেরকে দাঁড়াও, কবরের ভিতরে আযাব হইতেছে, তো আমরা দোয়া করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কবর আযাব হইতেন, দোয়া করলে আযাব বন্ধ হয়ে যাইত। কিন্তু আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করে, কিন্তু ওর কবরে আযাব বন্ধ হয় না। আল্লাহ নবী আশ্চর্য হইয়া গেল, কেন তার কবরে আযাব বন্ধ হয় না? সাহাবায়ে কেরামদেরকে বলেন, তোমরা একটু তালাশ কইরা দেখো যে তার বাড়িতে কে আছে, এবং যাইনে আসো তার কি এরকম আমল, যেই আমলের কারণে দোয়া করার পরও তার কবরে আযাব কেন বন্ধ হয় না। তার ঘরের ভিতরে মা যখন সাহাবীরা যাইয়া বলল, সাহাবায়ে কেরাম যখন বলল যে আল্লাহর হাবিব পাঠাইছেন, আপনি কে তার ঘরে? আপনার সন্তান? কলে আমার সন্তান মারা গেছে। কলে তার কবরে আযাব হইতেছে, আপনি তাকে মাফ কইরা দেন। তখন তিনি চিল্লাইয়া চিল্লাইয়া বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওর কবরে আযাব আরো বাড়াইয়া দেখ, আরো বাড়াক, ওকে আমি মাফ করতে পারবো না, কারণ ও আমাকে এমন কষ্ট দিয়েছে, ওইটা মনে করলে আমার কলিজা ভাইগা চুরমার হইয়া যায়, ওকে আমি মাফ করতে পারবো না। যত বলল মাফ আর করে না। আল্লাহর হাবিব বলেন, মালিক ওর মায়ের চোখের পর্দা উঠাইয়া ওর সন্তানের কবরে আযাব সরাসরি আপনি দেখাইয়া দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সঙ্গে সঙ্গে যখন তার চোখের পর্দা উঠটা যখন কবরে আযাব দেখলো, সে এমন ভাবে চিল্লাইয়া বেহুশ হইয়া পইরা গেল। আর জোরে জোরে চিল্লাইয়া বলে, হে আল্লাহর রাসূল,
হে আল্লাহর হাবিবের সাহাবারা, আমি আমার সন্তানকে মাফ কইরা দিলাম, মাফ কইরা দিলাম। এরপর কবরে আযাব বন্ধ হয়ে গেল। আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, দেখো মা পর্যন্ত কষ্টের কারণে তাকে তেজ্য পুত্র তাকে মাফ করে না কষ্টের চোটে। এরকম দুনিয়ার ভিতরে বন্ধু বন্ধুকে মহব্বত করে, যদি বড় স্বার্থের ব্যাঘাত ঘটে তখন অনেক সময় বন্ধু বন্ধুকেও মাইরা ফেলায়। বাজার, এরকম বাংলাদেশে বহুত ঘটনা আমাদের জানা আছে। সন্তান মাকে মাইরা ফেলায়, মা সন্তানকে মাইরা ফেলায়, বাপ সন্তানকে মারে, সন্তান বাপকে মারে। এরকম ঘটনা আছে না নাই? সেদিন করে বাংলাদেশের ভিতরে একটা ছেলে তার মাকে গলা চাইপা মাইরা ফেলাইছে। নাউজুবিল্লাহ। এরকম ঘটনা আছে না নাই? বাজার, দুনিয়ার স্বার্থ ব্যাঘাত ঘটলে অনেক সময় সন্তান মারে মাকে, মা মারে সন্তানকে, বাপ মারে সন্তানকে, সন্তান মারে বাপকে। আর এই স্ত্রী অনেক সময় স্বামীকে নষ্ট মাইরা ফেলায়, অনেক সময় স্বামী স্ত্রীকেও মাইরা ফেলায়। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? কিন্তু বাজার, আমার মালিকের দয়া মায়া কত। একটু মাঝে মাঝে একটু নিরিবিলি একটু চক্ষু বন্ধ কইরা মুরাকাবা করো। আমার মালিকের সমস্ত নেয়ামত তুমি আমি ভোগ করলাম। আমার মালিকের দেওয়া চক্ষু নেয়ামত দিয়া দেখলাম, মালিকের দেওয়া জবান দিয়া কথা বললাম, মালিকের দেওয়া হাত পাও দিয়ে হাঁটলাম, কাজ করলাম, মালিকের দেওয়া ব্রেন দিয়া পড়াশোনা করলাম, মালিকের দেওয়া ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য কইরা বড়লোক হইলাম। আরে অনেক কিছু করলাম। এই নেয়ামত দান করছে কে? আজকেও প্রায় দুইজন অন্ধ আমার সঙ্গে দেখা করলো। হুজুর, বহুত কষ্ট কইরা বহুত দূর থেকে আসছি আপনার সঙ্গে দেখা করার জন্য। বাজার, চোখে দেখে না আমার মালিক তোমাকে আমাকে চক্ষু নেয়ামত দান করলেন। তুমি আর আমি দুনিয়া কত সুন্দর ভাবে দেখি। আর এই দয়া কার? এই জোরে বলো কার? কার প্রেমে পড়ছো, কার মায়ায় পড়ছো? আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে অন্ধ কইরা বানাইতে পারতো কি পারতো না? এই চক্ষু নেয়ামত কে দান করলো? জোরে বলো আল্লাহ। বাজার, আজকে তার বাপ সন্তানকে নিয়ে আসে প্রতিবন্ধী, আমার সামনে ফালাইয়াই কান্দা দিছে, আমার সন্তান প্রতিবন্ধী, হুজুর তার জন্য একটু দোয়া করেন। বাজার, সন্তানের চোখে পানি, বাপের চোখে পানি। আমার মালিক তোমাকে আমাকে সুন্দর হাত পাও দান করলেন, অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর বানাইলেন। আরে ও সোজা হইয়া দাঁড়া হইয়া রইছে, আরে ও লড়তে পারে না, হাঁটতেও পারে না। আল্লাহ আল্লাহ, এই নেয়ামত কে দান করলো? জোরে বলো আল্লাহ। তোমাকে আমাকে হাত পাও দান করলেন, নেয়ামত আল্লাহর। জবান দিয়া কথা বলি, নেয়ামত আল্লাহর। ব্রেন দিয়া পড়াশোনা করি, ব্যবসা বাণিজ্য করি, বিভিন্ন কাজ কর্ম করি, বেড়ে নেয়ামত আল্লাহর। তোমার আমার উপরে কত দয়া, কত মায়া। এরপরে আমার মালিকের দয়ার কোনো শেষ নাই। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার মালিকের নেয়ামত যদি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে আদায় করো, কোনোদিন নেয়ামত শুকরিয়া আদায় শেষ কোনোদিন হবে না, কোনোদিন গণনা করে শেষ করতে পারবা না। এরপরে আমার মালিকের কত দয়া, কত মায়া। কবি এক কথায় এই মাওলা সৃষ্টিকর্তা আল্লাহু আকবার মুরাকাবা করতে করতে বলেন, আদমিয়া দাদাইবা জব মুসলমান কর দাই, আয় খোদা করবা সওয়াব এহসাব আর এহসা কর দাই। এ আমার মালিক, তোমার আমার উপরে তোমার কত দয়া, কত মায়া।
মালিক আমি তো তোমার কাছে দরখাস্ত করি নাই তুমি আমার রূহকে মুসলমানের ঘরে দান করার জন্য। মালিক তুমি ইচ্ছা করলে আমার রূহকে হিন্দুর ঘরেও দিতে পারতা, খ্রিস্টানের ঘরেও দিতে পারতা, অন্য বিজাতিদের ঘরেও দিতে পারতা। তখন আমি দুনিয়ার ভিতরে একটা হিন্দুর বাচ্চা হইয়া জন্ম হইতাম, হিন্দু খ্রিস্টানের বাচ্চা হইয়া জন্ম হইতাম। বিনা দরখাস্তে বিনা চেষ্টায় তুমি আমার রূহকে মুসলমানের ঘরে দান করলা। আজকে আমি পরিচয় দিই, আমি আব্দুল করিম, আমি পরিচয় দেই আমি রেজাউল করিম, আমি রহিমা খাতুন। এই যে তোমার আমার উপরে দয়া, কিয়ামত পর্যন্ত যদি সেজদায় পড়িয়া শুকরিয়া আদায় করি, কোনদিন নেয়ামতে শুকরিয়া শেষ হইতে পারে না। মালিক আরে মুসলমান আমার বাবারা, পর্দালের মা বোনেরা, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায়ে লাগে, এতে কপাল পুরার সারে জাহানে হইতে পারে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার মালিকের কত দয়া কত মায়া। বাজান দুনিয়ার মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তুমি আর আমি বড় হওয়ার পরে আমার মালিক তো তোমার আমার কাছে তাকে আমার দিকে তাকাইয়া আছে। আজকে দুনিয়ার সব তোমার কাছে ভালো লাগে। আজকে বাপ মা যখন তোমাকে ডাক দেয়, আরে তোমার কাছে ভালো লাগে। তুমি যখন বাপ মাকে আব্বা আম্মা কইয়া ডাক দাও, তোমার আব্বার আম্মার কাছে তোমার ডাক ভালো লাগে। যখন দলের নেতা নেত্রীকে তোমাকে নেতা নেত্রী কইয়া ডাক দেয়, তাদের কাছে ভালো লাগে। বন্ধু যদি তোমাকে বন্ধু বইয়া ডাক দেয়, তোমার কাছে ভালো লাগে। আর আমার মালিক বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নেমো খারাপ। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, যেই জবান দিয়া তুই কথা বলো, যেই জবান দিয়া তোর মাকে ডাকো, আব্বাকে ডাকো, বন্ধুকে ডাকো, তোর নেতা নেত্রীকে ডাকো, ওই জবান তো দিছিলাম আমি মাওলা। তোর বাপ মা যেরকম তোর ডাক চললে খুশি হইয়া যায়, তোর বন্ধু যেরকম খুশি হয়, তোর দলের নেতা নেত্রী যেরকম খুশি হয়, ওইভাবে যদি জবান দিয়ে আমাকে একবার আল্লাহ কইয়া ডাক দিতি, আমার কুদরাতেও কলিজারা ঠান্ডা হইয়া যাইত। এ বন্দা বান্দিরা, আমার মালিক কত দয়ার মালিক। আমার মালিক সবসময় তোমার আমার দিকে তাকাইয়া থাকে। আল্লাহ আলাম তাআলাম বিআন্নাল্লাহ, আমার মালিক তোমার আমার বন্দা, তুই কি জানো না আমি তোর দিকে তাকাইয়া আছি? তুই কি জানো না তোর দিকে আমি তাকাইয়া আছি? আহারে মূর্তি পূজক 30 বছর পর্যন্ত মূর্তির সামনে সনাম সনাম কইয়া ডাকে, মূর্তি তার একবারও ডাকে সাড়া দেয় নাই। একবার তার জবান থেকে ভুলি বের হইল সমাদ, আমার মালিকের সেপাতি না। সঙ্গে সঙ্গে আমার মাওলা ডাক দেয়, লাব্বাইক আব্দি, হে বান্দা বান্দি তুমি আমাকে ডাকো কাপ। ডাকের সঙ্গে সঙ্গে বান্দায় সেজদায় পড়ে কান্দে, মালিক প্রায় 30 বছর পর্যন্ত সনামকে ডাকলাম, একবারও আমার ডাকে সাড়া দেয় নাই। তুমি আমার কেমন দয়ার মালিক, তোমার নাম তো আমি ইচ্ছা কইরা ডাক দেই নাই, আমার জবান থেকে ভুলে তোমার একটা সেবাতি নাম বের হইল, সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে সাড়া দিলা। আমার চেয়ে নেমো খারাপ তো দ্বিতীয় আর দুনিয়া কেউ থাকতে পারে না। আমার মালিক কত বড় দয়ার মালিক, আমার মালিক কত মায়ার মালিক। বালার হাদিসের মধ্যে আসছে, বান্দা বুড়া হয়ে গেছে, বলতে গেলে এমন কোনো গুনাহ নাই করে নাই। আরে হঠাৎ তার মৌতের কথা মনে পইরা গেল, কবরের কথা মনে কইরা গেল, হাসরের কথা মনে পইরা গেল, মিজানের পুলসেরাতের কথা মনে পইরা গেল, জাহান্নামের আযাবের কথা মনে পইরা গেল।
এখন বান্দা চিন্তা করলো হাক্কানি আলেমের কাছে যাওয়া লাগবে, তাওবা করা লাগবে, মালিকের হুকুম অনুযায়ী চইলা কবরে যাওয়া লাগবে। বান্দা রওনা করছে হক্কানি আলেমের বাড়ির দিকে। মাঝখানে তার হায়াত শেষ, বান্দা মারা গেল। জাহান্নামের ফেরেশতাও আসলো তার জান জাহান্নামকে রূহ নেওয়ার জন্য। জাহান্নামের ফেরেশতা বলে, বান্দা তো এখন পর্যন্ত তওবা করতে পারে নাই। আল্লাহু আল্লাহ, বান্দা তো এখন পর্যন্ত তওবা করতে পারে নাই, রূহ আমরা পাবো। বেহেশতের ফেরেশতারা বলে, বান্দা তো তওবা করার জন্য রওনা করছে, পথের মধ্যে বান্দার হায়াত শেষ, বান্দার কি দোষ, রূহ তো আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা জমিন মাপো, দেখো বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি দূরে না তার বাড়ি দূরে। যদি আলেমের বাড়ি দূরে হয়, তার বাড়ি যদি কাছে হয়, রূহ নিয়ে যাইবে জাহান্নামের ফেরেশতা। আর যদি আলেমের বাড়ি কাছে হয়, তার বাড়ি দূরে হয়, রূহ নিয়ে যাইবে বেহেশতের ফেরেশতা। ঘটনা ছিল যখন বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি ছিল দূরে, তার বাড়ি ছিল কাছে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম দিয়া বললে, আমার জমিন, আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হইয়া যাও, তার বাড়ি দূরে হইয়া যাও। ফেরেশতারা জমিন মাইপা দেখে আলেমের বাড়ি কাছে, তার বাড়ি দূরে। কার প্রেমে পড়ছো, কার মোহাব্বতে পড়ছো, কাদের জন্য জীবন শেষ করছ, যাদের পিছনে পড়ে জীবন শেষ করছ, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, নিরিবিলি মুরাকাবা করো। যেদিন ঘরের ভিতরে চিরতরে চক্ষু বন্ধ হইয়া পইরা থাকবা, আরে সন্তানেরা ডাক দেবে, বলবে, মা গো কাছের থেকে যায় না, আব্বার মরা লাশাকে পাহারা দিতে পারবো না। স্ত্রী ডাক দিয়ে বলবে, সন্তানদেরকে কাছের থেকে যাইও না, তোমার বাবার মরা লাশাকে পাহারা দিতে পারবো। কার জন্য জীবন শেষ করো, আখারে বলবে তাড়াতাড়ি করো, বেশিক্ষণ থাকলে পয়সা ফাইটা পয়সা গন্ধ হইয়া যাবে। কেউ দৌড়ায় আর ফাররা নিয়া কোদাল নিয়া কবর খোদার জন্য, কেউ দৌড়ায় কাপড়ের দোকানে কাপড় কেনার জন্য, কেউ দৌড়ায় বাঁশ ঝাড়ে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়ায় বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য। এখন তাকাইয়া দেখো তোমার গায়ের জামাটা কাইটা কইলা বলা, আরে চাবির তাগা পর্যন্ত কাইটা নিয়ে যায়। সন্তানেরা তোমার সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি করে। কাদের মায়ায় পড়ছো, কার জন্য জীবন শেষ করো, কার জন্য জীবন শেষ করলা, কোন দলের জন্য, কোন নেতা নেত্রীর জন্য? আর আমার মালিক কত দয়ার মালিক, কত মায়ার মালিক। আমার মালিক ফেরেশতারা বলে, জমিন ফেরেশতারা মাপো বন্দান, আজ এখানে মারা গেছে আলেমের বাড়ি দূরে না তার বাড়ি দূরে।
আরে আসলে ঘটনা ছিল, বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি দূরে, তার বাড়ি ছিল কাছে। জমিনকে ডাক দিয়া মালিক বলে, কেমন মায়ার মালিক হে জমিন, আমার বন্দার জন্য আলেমের বাড়ি কাছে হইয়া যাও। ফেরেশতারা জমিন মাপে আলেমের বাড়ি কাছে, তখন তার রুহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। বাজার, আমার মালিক তো অপেক্ষায় থাকে কখন আমাকে বন্দাবান্দি ডাক দিবে। আমার মাওলা কত দয়ার মাওলা, কত মায়ের মাওলা। মুসা আলাইহিস সালামের জামানায় বাজার অনাবৃষ্টির কারণে মানুষ কষ্ট পায়, ফসল হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেসকার নামাজ পড়িয়া মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে দোয়া করে, মালিক আরে অনাবৃষ্টির কারণে মাখলুকাত গুলা কষ্ট পায়, তোমার আশরাফুল মাখলুকাত মানুষও কষ্ট পায়, জমিনে ফসল হয় না। মালিক দয়া মায়া করে আমাদের দোয়া কবুল করো। মুসা আলাইহিস সালাম বলে, হে জামানার নবী মুসা, তোমার ওই মজলিসের ভিতরে এমন এক গুনাহগার বান্দা আছে, ও যদি ওখান থেকে না ওঠে আমি তোমাদের দোয়া কবুল করব না। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, এ আল্লাহর বান্দা, এখানে এমন কে গুনাহগার আছো যার কারণে আমাদের দোয়া মাওলা কবুল করে না? ওঠো ওঠো, যদি না ওঠো আমার মালিক আমাকে জানাইয়া দেবে, তখন কিন্তু উঠাইয়া দেব। ওই বন্দা তো জানে মালিক আমার চেয়ে এত বড় গুনাহগার দ্বিতীয় আর কেউ হইতে পারে না, কিন্তু আমি যখন মজলিসের ভিতর থেকে উঠি তখন আমাকে মানুষ চেনবে, সমাজের মধ্যে আমি কেমনে মুখ দেখাইয়া চলবো? মালিক আমি কিভাবে এখান থেকে উঠবো? আমার মালিক, আমি তোমার কাছে খালেস তওবা করলাম, আমি আর গুনাহ করব না। এমন ভাবে মনে মনে কান্না শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল কইরা ফেললো। আরে ঝুপ ঝুপ করে বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বলে, মালিক তুমি তো বলছো মজলিসের ভিতরে এমন এক গুনাহগার আছে, সে না উঠলে তুমি আমাদের দোয়া কবুল করবে না। কই মজলিস থেকে তো কেউ উঠে নাই, তুমি তো বৃষ্টি ঠিকই দিলা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, যেই বন্দার কারণে আমি বৃষ্টি দেই নাই ওই বন্দার কারণেই আমি আবার বৃষ্টি দিলাম। বলে, মালিক ব্যাপার কি? ওই বন্দা এমন ভাবে আমার কাছে কান্না শুরু করছে, এমন ভাবে তওবা করছে, আমার রহমতের দরিয়া জোশ মাইরা উঠছে। আমি বন্দার কান্না সহ্য করতে পারি নাই, বন্দার কান্না আমি সহ্য করতে পারি নাই। আরে আমার রহমতের সাবাকাত রহমতি আলা গযাবি, আহা সাবাকাত রহমতি আলা গযাবি। আমার রহমত আমার গোসার চেয়ে অগ্রাধিকার পাইয়া গেছে, আমার গোসা পানি হয়ে গেছে, আমার রহমত অগ্রাধিকার পাইয়া গেছে। আমি আমার বন্দাকে মাফ কইরা দিছি, তার কারণেই আমি বৃষ্টি নাজিল করলাম। যখন বন্দার কারণে বৃষ্টি নাজিল হইল, আমার মালিক দয়ার মাওলা কার মায়ার কারণে আমার মালিককে বলছো? আসলে সব স্বার্থের পাগল। যখন স্বার্থ আছে সম্পর্ক আছে, স্বার্থ নাই সম্পর্ক নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান এই 3 দিন সোয়া 3 দিন পর্যন্ত ওলামায়ে কেরাম এখানে বয়ান করতে থাকবে। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা,
আমার মালিক যখন ইস্তেমার মাটি নিয়ে আসছে, আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক। যদি তুমি দিলটাকে ভাইগা দুই চোখের পানি ছাইরা যদি মালিককে ডাক দেওয়ার মতো দিতে পারো, আমার মালিক ডাকে সাড়া দেবেন। শুধু তাই না, তোমাকে আমাকে তাই না মালিকের কুদরতে কোলের মধ্যে জায়গা না দিয়া পারবে না। এই যে আমার বাজানদেরকে বলবো, বেশি বেশি খেয়াল সহকারে মাওলার জিকির করো। জিকির করতে করতে মাওলার মোহাব্বত ভিতরে পয়দা হয়, মাওলার পরিচয় তোমার আমার কাছে আসে। বাজার এখানে বসো, সব সময় মালিকের কাছে দোয়া করতে থাকো। যদি দোয়া করার মতো করতে পারো, আমার মালিক তোমাকে আমাকে তার খাস বান্দা না বানায়া এখান থেকে ফেরত দিবে না। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফেলাও, আমার মালিকের দরবারে কান্দ, আর মালিকের দরবারে মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ ইস্তেমার মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, মনে করে বসি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের কলবের ভিতরে আপনার মারিফতের নূরের প্রতি সায়া, আপনার মহব্বত, আপনার প্রিয়জনের মহব্বত আমাদের কলবের ভিতরে বসাইয়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।